বড়দের মজা কিভাবে ছোটদের মনে লাইফ লং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটার উদাহরণ আজকে আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলি। রুহি বয়স হচ্ছে 5 বছর। ও তার খুব পছন্দের পুতুলটি নিয়ে নিজের ঘরে খেলছিল। ঠিক সেই সময় ওর মামা এসে খুব সিরিয়াসভাবে বলে, আরে এই পুতুলটা তো ভূতের পুতুল রুহি, তাড়াতাড়ি ফেলে দাও। রুহি ভয়ে আতঙ্কে পুতুলটা ফেলে দিয়ে জোরে চিৎকার দিয়ে কান্না করে ওঠে এবং সেই সময় মামা হাসতে হাসতে বলে, আরে রুহি, আমি তো মজা করছিলাম তোমার সাথে। রুহি সেই সময় কান্না থামিয়ে দিলেও রুহির মনে ততক্ষণে অন্য ধরনের একটা আইডিয়েশন অনুভূতিও তৈরি হয়েছে এবং সেই রাত থেকে রুহি আর নিজে একা একা বেডে ঘুমাতে পারে না এবং মাঝে মাঝে বেড ওয়েটিংও করে ফেলে। এখন রুহির আব্বু আম্মু আর বুঝতে পারছে না কেন রুহি হঠাৎ করেই আর একা ঘুমাতে যাচ্ছে না এবং মাঝে মাঝেই বেড ওয়েটিং হয়ে যাচ্ছে। এই যে রুহির মামা মজার ছলে একটু ভয় দেখিয়ে রুহির রিয়াকশন পেতে চেয়েছিল, সেটার ইম্প্যাক্ট আসলে কি হলো? রুহির ভিতরে আসলেই অনেক ভয় পেয়ে গিয়েছে এবং সেইখান থেকেই সে পারছে না আর একা ঘুমাতে এবং সেই ভয় থেকে ওর অন্যান্য রিয়াকশনগুলিও হচ্ছে। কারণ রুহির ছোট্ট ব্রেনটিতে ডিফারেন্সিয়েট করতে পারে নাই যে মামা আসলে কোনটা সিরিয়াসলি বলেছিল নাকি মামা আসলে জোক করে বলেছিল। ওর কাছে পুরো সিচুয়েশনটাই অনেক সিরিয়াস মনে হয়েছে এবং সত্য মনে হয়েছে এবং সেখান থেকেই রুহির ভিতরের যে ইমোশনগুলি, প্রতিক্রিয়াগুলি, বিহেভিয়ারের যে প্রভাবগুলি সেগুলো বাইরের থেকে দেখা যাচ্ছে। আমরা বড়রা অনেক সময় হাসি মজার ছলে বাচ্চাদেরকে অনেক কিছু বলে ফেলি, সেটার ইম্প্যাক্ট বোঝার ছাড়াই, সেটার প্রভাব আমাদের বাচ্চার উপরে কিভাবে পড়তে পারে সেটা বোঝা ছাড়াই আমরা অনেক ধরনের কথা ওদেরকে বলে ফেলি এবং ওদের ছোট্ট ব্রেনে সব ধরনের ইনফরমেশন রেকর্ড করে রাখে এবং সেখান থেকেই তৈরি হয় ওর বিভিন্ন ধরনের অনুভূতি এবং ওর নিজের ইনার ভয়েস, যেটা ওর বিহেভিয়ারেও প্রকাশ পায়। ও বুঝতে পারে না যে কে আসলে আমাকে জোক করে বলছে নাকি কে আসলেই আমাকে জোকের ছলে অপমান করছে নাকি শুধু জোক করার জন্যই বলছে। ও যদি অপমানিত ফিল করে তাহলে ওর কাছে সেটাই ইম্পর্ট্যান্ট এবং সেটাই সত্য। আমাদের বড়দের কাছে অনেক সময় এই জিনিসটা সিরিয়াস মনে হয় না, বাট প্রত্যেকটা মানুষের কাছে, ইভেন ছোট বাচ্চাদের নিজ নিজ অনুভূতিগুলো নিজ নিজ জায়গায় সঠিক এবং ভ্যালিড এবং এগুলোই হয়ে ওঠে ওদের ভিতরের ট্রুথ। এগুলো নিয়েই ওরা আস্তে আস্তে বড় হতে থাকে। এই যে আমরা বাচ্চাদের সাথে অনেক সময় না বুঝেই জোক করি বা বড়দের মতো করে জোক করি, যেটা বাচ্চাদের বুঝতে, ডিফারেন্সিয়েট করতে কষ্ট হয় যে কোনটা সঠিক, কোনটা কোনটা আসলে জোক বা কোনটা আসলে সত্য কথা। সেই জিনিসটা ওরা ডিফারেন্সিয়েট করতে না পারার কারণে অনেক ইনফরমেশনই ওদের মনের মধ্যে ভয়, অপমান এবং অন্যান্য ফিলিংস তৈরি করে এবং এই অনুভূতিগুলো স্থায়ীভাবে ওদের মনের মধ্যে গেঁথে যায় এবং এরকম সিচুয়েশন থেকে ওরা ভাবতে শিখে যে আমার অনুভূতি যেগুলো আছে, যেহেতু সবাই হাসছে তার মানে এগুলো আসলে হয়তো ভুল এবং এই কথাগুলোই হয়ে যায় ওদের মনের ভিতরের আসল সত্য কথা এবং সেগুলোই ওদের পার্সোনালিটিতে ইম্প্যাক্ট ফেলে, ওদের আত্মবিশ্বাসে ইম্প্যাক্ট ফেলে। সো সেই ছোট্ট রুহি এখন ক্লাস 4-এ পড়ে এবং টিচার বা বাইরের কেউ কোনো কিছু যদি জিজ্ঞেস করে ওকে, রুহি এখন আত্মবিশ্বাসী হয়ে কনফিডেন্টলি সে প্রশ্নের উত্তর আর দিতে পারে না এবং রুহির মনের মধ্যে কোনো ধরনের কথা থাকলে সেটাও সে প্রকাশ্যে বলতে পারে না। ও ভিতর ভিতর অনেক কথাই নিজের মধ্যে লুকিয়ে রাখে এবং নিজে নিজে চুপসে থাকে, কারণ রুহির মধ্যে সেই ছোটবেলার থেকেই যে ভয় যেটা রয়ে গেছে সেটা এখনও কাজ করছে। কারণ রুহির সেই ছোটবেলার এক্সপিরিয়েন্সটাই বারবার ওর মনের মধ্যে আসে এবং সেই চিন্তাগুলি বারবার করতে বাধ্য হয় যে ছোটবেলায় আমি ভয় পেয়েছিলাম, সেটা নিয়ে আমাকে অনেক মানুষই হেসেছিল। এই ধরনের রিয়াকশনকে সাইকোলজিতে বলা হয় ইমোশনাল ইনভ্যালিডিটি। বাচ্চার ইমোশনগুলিকে যথাযথভাবে ভ্যালিডেশন না দেয়া, যতই সেগুলো ভুল হোক বা সেগুলো আসলে সিলি জিনিস হোক, বাট বাচ্চার জন্য সেটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। সেগুলোর ভ্যালিডেশন না পাওয়ার কারণেই এখন ভিতর ভিতর সে
অ্যাংশিয়াস ফিল করে। তার মানে কি বাচ্চার সাথে কি তাহলে জোক করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু জোকটা এমন হওয়া উচিত যাতে বাচ্চা এবং আপনি দুজনেই সেটা এনজয় করতে পারেন, তাহলেই সেটা মজার হবে। শুধু একজন এনজয় করলে হবে না। এবং আমাদের বড়দের সব সময় মনে রাখতে হবে যে জোক বড়দের লেভেলে না, বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যায়ে গিয়ে করা উচিত, যাতে আপনার সন্তান বুঝতে পারে কোনটা আসলে জোক এবং কোন জিনিসটাকে মোর সিরিয়াসলি নিতে হবে। আপনার সন্তান যখন যে কোনো ধরনের ইমোশন ফিল করে, তখন আপনি আপনার সন্তানের কাছে গিয়ে এই কথাটা বলা যে আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি তোমার পাশেই আছি, বা আমি দেখছি তুমি অনেক ভয় পেয়ে গেছো মামার কথা শুনে, আমি তোমার পাশেই আছি, তুমি সেফ। এই যে আমাদের ছোট্ট একটু বলা কথা, ওদের পাশে গিয়ে দাঁড়ানো, আপনার বলা এই ছোট্ট কথাগুলি বদলে দিতে পারে আপনার শিশুর মন এবং ওর পুরা থট প্রসেস, এবং একই সাথে বদলে দিতে পারে তার ভবিষ্যৎ। ভালো থাকুন।